আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটি ভিডিও। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। একদম নতুন ধরনের একটি ভিডিও নিয়ে হাজির। এখানে আমি নিয়েছি হচ্ছে আ কাঠের একটা চুড়ির বেজ। আর এই বেজটা হচ্ছে আ ২৮ নাম্বার। নিয়েছি হচ্ছে রং তুলি 0 সাইজে নিতে হবে। আর হচ্ছে এখানে নিয়েছি হচ্ছে অ্যাক্রিলিক ফেব্রিক কালার। তো অ্যাক্রিলিক ফেব্রিক কালার দিয়ে হচ্ছে এখানে আমি এটা আর্ট করে দেব। তারপরে হচ্ছে আমি এভাবে করে একটা সাদা রঙের মুখ নিলাম। কারণ রংটা আমার প্রায় শেষ। আমি মুখের মধ্যেই করব যেহেতু আমার কম পরিমাণ লাগবে। তো এখানে অল্প একটু সাদা রং নিলাম আর অল্প একটু লাল রং নিব। ২ টাই মিলিয়ে এটা গোলাপি কালার হবে না। এটা হয়ে যাবে মিষ্টি কালার। কারণ গোলাপি কালার করার জন্য আমাকে আরেকটু সাদা দেওয়া লাগতো। বাট আমি সাদা না দিয়ে এক সমপরিমাণ দিয়ে দিলাম। যার কারণে হচ্ছে এই কালারটা মিষ্টি কালারের মতো হয়ে গেছে। এবার আমি হচ্ছে এখানে দেখেন ছোট এবং বড় ২ ধরনের ফুল আছে। ছোট ফুলটাকে আমি সাদা রং করব আর বড় ফুলটাকে আমি গোলাপি মিষ্টি কালার রংটা করব। যার কারণে হচ্ছে আমি এই যে এই রংটা করে দিচ্ছি। এই যে দেখেন এভাবে করে আমি এই রংটা করে দিচ্ছি। প্রতিটি পাপড়ির মধ্যে আমি একদম সাবধানে আস্তে, আস্তে রংটা করে দেব। তো এভাবে করে আমি প্রতিটি পাপড়ি দেখেন সুন্দর করে নিচ্ছি। আর অনেক সাবধানে করতে হবে এক জায়গায় রং যেন আরেক জায়গায় লেগে না যায়। তাহলে কিন্তু পরবর্তীতে আমরা যখন অন্য কালার করব সেই জায়গায় কিন্তু ২ টা কালার মিশ্রণে আবারও কালার পরিবর্তন হয়ে যাবে। দেখতে জিনিসটা খুবই বাজে লাগবে। তো আমি এখানে বড় ফুলগুলো করে নিয়েছি। এখন আমি এখানে সাদা ফুলগুলো করে নেব। তাহলে দেখবেন যে আরেকটু ফুটে উঠছে। যতক্ষণ পর্যন্ত না করব ততক্ষণ পর্যন্ত এটা ফুটে উঠবে না। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের করতে হবে। তো এখানে হচ্ছে আমি আবার একটু সাদা নিয়ে নিচ্ছি। যেহেতু আমার অল্প পরিমাণই লাগবে আমি কৌটা থেকেই নিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে আমার রংটাও শেষ হয়ে গেছে। যার কারণে আমি ওইটার ভেতর থেকে করলেই হয়ে যাবে। তো আমি এখান থেকে নিয়ে এভাবে দেখেন কালার করে নিচ্ছি। রেগুলার রং তুলি দিয়ে প্র্যাকটিস করবেন। যদি রং তুলি দিয়ে প্র্যাকটিস না করতে পারেন তাহলে হচ্ছে পেন্সিল দিয়ে প্র্যাকটিস করবেন। এভাবে করে রং দেওয়ার নয়তো দেখবেন যে আপনার হাত কাঁপতেছে। আর যদি হাত কাঁপাকাঁপি করে তাহলে দেখবেন যে আপনি যে ডিজাইনটা করতে চাচ্ছেন সেই ডিজাইনটা সুন্দরভাবে হচ্ছে না। অবশ্যই আপনার হাতটাকে আগে প্রপারভাবে ধরে নিতে হবে এবং হাতটাকে সুন্দর করে নিতে হবে। তো এভাবে করে যত ছোট সাইডের ফুলগুলো আছে সেইগুলো কমপ্লিট করব এবং মাঝখানে হচ্ছে হলুদ কালার দিয়ে রেনু দিয়ে দিব। এভাবে করে ডটগুলো দিয়ে দিব। এটা দেওয়ার পরে থাকবে হচ্ছে পাতা এবং ডাঁটা। পাতা এবং ডাঁটা কালারটা দিব হচ্ছে সবুজ কালার দিয়ে। যেহেতু আমরা জানি পাতা হচ্ছে সবুজ কালার তাহলে আমরা হচ্ছে এখানে পাতা সবুজ যেটা আছে সেই সবুজটা আমরা ইউজ করব। এটাও আমি একই তুলি দিয়ে কিন্তু করতেছি। একই তুলির মাধ্যমে আমি এটা করে দিচ্ছি। এই যেভাবে একই তুলির মাধ্যমে টেনে করে নিচ্ছি। তো এভাবে করে সম্পূর্ণ চুড়িটা আমি সবুজ কালার করে নেব এবং ফুলগুলো করে নেব। যখন ফুল এবং পাতা সবকিছু করা হয়ে যাবে তখন দেখতে অসাধারণ লাগবে। এই যে দেখুন কত সুন্দর লাগছে। আশা করছি আপনার ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট করবেন। আর এখন থেকে আমি এই চ্যানেলে আবার রেগুলার ভিডিও দেব। সেইজন্য সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো শেয়ার করে পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।